হ্যালো বন্ধুরা, আমি রনিত আর তোমরা দেখছো রিয়েল লাইফ। তো আজ আমি দেখাতে চলেছি আমাদের গ্রামের একটি বিশেষ পূজা, চণ্ডী পূজা। এই পূজার সাথে জড়িয়ে আছে একটা অদ্ভুত রহস্যময় গল্প। তো এই হলো আমাদের গ্রামের চণ্ডী পূজা। অনেক বছর আগে গ্রামের মঙ্গল কামানোর জন্য এই পূজা শুরু হয়েছিল। এখন যেমন মুরগি ছাগলের রোগ হয়, ঠিক তেমনই আগে মানুষের মধ্যে ভয়ঙ্কর রোগ ছড়াতো। ছিল না কোনো ডাক্তার, তখন ছিল না কোনো ভালো চিকিৎসার ব্যবস্থা। অনেক মানুষ মারা যেত। তাই গ্রামবাসীরা দেবীর কাছে প্রার্থনা করতে এই পূজা শুরু করে। এই পূজাটা মাত্র একদিনে সম্পূর্ণ করা হয়, কিন্তু এর নিয়ম পালন করতে হয় টানা 7টা দিন ধরে। এই সময় সবাই নিরামিষ খায়, চুল দাড়ি কাটা, কাচাকুচি করা যায় না, এমনকি গায়ে সাবান ব্যবহার করাও নিষেধ। এই নিয়মগুলি খুব কঠোরভাবে মানা হয়। আর পুজোর সময় যে পাঁঠা বলি দেওয়া হয় সেগুলি সব মাটির নিচে পুঁতে দেওয়া হয়। এটাই এখানের প্রথা। এমনকি দানে পাওয়া সোনার জিনিসও পুঁতে দেওয়া হয়, সব কিছু। এই পূজাকে ঘিরে একটা অদ্ভুত গল্প আছে, যেটা আমি গ্রামের বয়স্ক মানুষদের কাছে শুনেছি। একবার পুজোর সময় একজন ব্রাহ্মণ নিজের লোভ সামালতে না পেরে চুপি চুপি একটা পাঁঠার মোড় চুরি করে নিয়ে যায়। সে ভাবে আমাদের গ্রামে তো বলি দেওয়া পাঁঠা খায়, তো এটা কেন খাওয়া যাবে না। সে অবহেলা করেছিল, সে জানতো না এত বড় একটা বিপদে পড়ে যাবে। কিন্তু বাড়ি ফেরার পথে তার শরীর খারাপ হতে শুরু হয়। সে রাস্তার মধ্যেই বারবার পাতলা পায়খানা করতে করতে বাড়ি পৌঁছায়। তারপর বাড়িতে তার মা জিজ্ঞেস করে, হঠাৎ কি করে হলো এমন? তার মা বলে, ওখানকার পুজো অনেক নিখুঁতভাবে করতে হয়, তাহলে কি তুই কোনো ত্রুটি করেছিস? সে তখন সব সত্যি কথা বলে দেয়। সে বলে, মন্দির থেকে একটা পাঁঠার মোড় এনে কলম গাছ তুলে রেখেছি। তারপর তার মা যখন যেয়ে দেখে, তখন ওই পাঁঠার মোড়টা ম্যাঁ ম্যাঁ করে চিৎকার করতে লাগে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। তারপর তার মা দ্রুত মন্দিরে গিয়ে জোড়া পাঁঠা মানত করে। এরপরেই ধীরে ধীরে তার ছেলে সুস্থ হয়ে যায়। এই ধরনের মায়ের আরও অনেক রহস্যময় ঘটনা আছে, যেমন মায়ের সোনার গহনা চুরি, আরও কত কি। বন্ধুরা, সব বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। এই পুজোটায় যারা মানত করে ফল পায়, তারা মাকে অনেক কিছু দান করে, আর অনেক অনেক মানুষ ডন্ডি কাটে। তো এই ছিল আমাদের গ্রামের রহস্যময় কাহিনী। আর যদি তোমাদের কিছু কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও। আর এই ধরনের ভিডিও দেখতে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। Guys, ini kita film orang.